সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে রাসূল করিমের উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কল্যাণ ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারী ইমানদার ভাই বোনদের উপর। যারা আমরা এখানে উপস্থিত আর যারা অনুপস্থিত, সকলে আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলামকে জেনে বুঝে গ্রহণ করে ইসলামের ভিত্তিতে জীবন যাপন করে দুনিয়ার জীবনে কল্যাণ শান্তি লাভ করুক এবং আখিরাতের জীবনে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক। এই লক্ষ্যে আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। যেটুকু আওয়াজ দিয়ে কথা বলছি সকলে শুনতে পারতেছেন তো? আচ্ছা, তাহলে আমরা যে কথাগুলি বললে আমাদের উপকার হবে এবং দুনিয়ার মানুষের উপকার হবে, সেই কথাগুলি যেন আমরা যথাযথভাবে বলতে পারি, আর যারা আমরা শ্রোতা হিসেবে আসি আমরা যেন শুনতে পারি, বুঝতে পারি। আল্লাহ এই ব্যাপারেও আমাদেরকে সাহায্য করুক, কবুল করুক, বলেন আমিন। তা আমি এখান থেকে শুরু করতে চাচ্ছি। মানুষ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোত্তম সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আমি মানুষকে অতীব উত্তম কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। তো প্রশ্ন, মানুষ সর্বোত্তম সৃষ্টি কেন? মানুষের মধ্যে এমন কি গুণ বৈশিষ্ট্য যোগ্যতা আছে যেই কারণে মানুষ সর্বোত্তম হইল? এই প্রশ্নের জবাব হলো, মানুষই আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র সৃষ্টি যাদেরকে এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার খলিফা প্রতিনিধি বানিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। মানুষ ছাড়া আর যত সৃষ্টি আছে তারা কেউ খলিফা না, প্রতিনিধি না, সব হলো আল্লাহর আব্দ, গোলাম। মানুষ আব্দ মানে গোলাম এবং খলিফা। তাহলে যদি এখন প্রশ্ন করি মানুষের অবস্থানটা আসলে কি? মানুষ কি রব? তাহলে মানুষ কি? আল্লাহ হচ্ছেন রব, আর মানুষ হলো সে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম এবং প্রতিনিধি। এটাই মানুষের সঠিক অবস্থা। মানে এই অবস্থানে যদি আপনি থাকেন তাহলে সঠিক জায়গা আছে, আর এই অবস্থান থেকে যদি সরে যান তাহলে তো মহাবিপদে আছেন। তাহলে এই অবস্থান থেকে মানুষ সরে কিভাবে? যখন কোনো নির্বোধ নিজেকে সমাজ এবং রাষ্ট্রের অর্থাৎ জানমাল ব্যবহার করার জায়গায় নিজেকে রব দাবি করে, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম এবং প্রতিনিধির জায়গা আছে না? তো সেরে গেছে। সেরা যে কার আসন দাবি করছে, তাহলে এখন গোলমাল কার সাথে লাগাইছে? তাহলে পারবনি সে না ধ্বংস হবে। তো এরকম একটা নির্বোধ লোক হলো ফেরাউন। ফেরাউন নিজেকে কি দাবি করছিল? রব দাবি করছিল। কেউ কেউ ওয়াজে একবার বলে ফেলে ফেরাউন আল্লাহ দাবি করছে। আসলে আল্লাহ আছে সে মানত, বিপদে আপদে আল্লাহকে সে স্মরণ করত। আসলে সে নিজেকে কি দাবি করেছিল? রব দাবি করেছিল। আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম তোমাদের জন্য সবচেয়ে বড় রব। এর মানে হলো সে মিশর রাজ্যের সকলের জন্য নিজেকে সবচেয়ে বড় রব দাবি করছিল, সার্বভৌম ক্ষমতার মালিক। আমি হইলাম মিশরের সমাজের রাষ্ট্রের জনগণের জন্য সর্বোচ্চ ক্ষমতার মালিক। এর রব দাবির উদ্দেশ্য ছিল সে সমাজ এবং রাষ্ট্রে তার হুকুম বিধান চালাবে, তার শাসন কর্তৃত্ব
প্রতিষ্ঠিত রাখবে। তো মিশর রাজ্যের সার্বভৌম মালিক না দাবি না করলে সে তো তার হুকুম চালাইতে পারে না। তাহলে একটা প্রশ্ন করতেছি যে ফেরাউন কি আসমান জমিনের সৃষ্টিকর্তা নিজেকে দাবি করছিল? জীবন মৃত্যুর মালিক দাবি করছিল? তাহলে আসলে সে দাবি করছিল রব কোন জায়গাটায়? মানুষের জানমাল ব্যবহার করার জায়গায়, সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায়। মানুষের জীবনের দুইটা দিক আছে। একটা হলো আল্লাহর বিধানের কাছে মানুষ প্রকৃতিগতভাবেই বন্দী, ইচ্ছা করলো ওই জায়গার থেকে মানুষ বিচ্যুত হইতে পারে না। আর একটা মানুষের দিক হলো স্বাধীন জায়গা, এখানে মানুষ ইচ্ছা করলে আল্লাহর বিধান মেনেও চলতে পারে, আবার মেনে নাও নিতে পারে। যেমন মানুষ দেখে কি দিয়া? চোখ দিয়া। শোনে কি দিয়া? কান দিয়া। তো দুনিয়ার কোনো পার্লামেন্ট কোনোদিন এই আইন তৈরি করে নাই যে আজীবন চোখ দিয়ে দেখে আসছি, এবার কান দিয়া দেখব, কান দিয়া শুনে আসছি, এখন কি করব? চোখ দিয়ে দেখে আসছি, এখন চোখ দিয়ে শুনবো। এরকম আইন বানায় কেউ? এরপরে রাত আর দিন এটা কার ইচ্ছায় হয়? তাহলে মানুষ কি এরকম আইন রচনা করছে যে আমাদের রাত্রে দিন বানানো দরকার আর দিনটাকে রাত বানানো দরকার, অথবা দিনটা একটু বড় করা দরকার, রাত্রে একটু ছোট করা দরকার? এরকম আইন তো কেউ রচনা করে না। তাহলে এই জায়গাটায় মানুষ আল্লাহর আইনকে বাধ্যগতভাবে মেনে চলছে, এখান থেকে বের হইয়া অন্য একটা কিছু করবে এই ইখতিয়ার মানুষকে দেওয়া হয় নাই। তাহলে যেই জায়গায় আপনি আল্লাহর ইচ্ছার কাছে বন্দী হইয়া আছেন, সেই জায়গায় আল্লাহকে মেনেই তো আছেন। নতুন করে সেই জায়গায় মানার তো দরকার হচ্ছে না। কথাটা কি আমরা বুঝতে পারছি? তাহলে মানতে হবে কোন জায়গায়? যেখানে আপনি অমান্য করতে পারেন, মানার জায়গাও সেটা। এই চোখ ব্যবহার করার ক্ষেত্রে মানুষকে আল্লাহ স্বাধীনতা দিচ্ছে। কান ব্যবহার করার ক্ষেত্রে মানুষকে আল্লাহকে দিচ্ছেন স্বাধীনতা দিচ্ছেন। আমরা যেই কান দিয়ে এখন কোরআনের কথা শুনতেছি, এই কান দিয়ে তো মানুষ কোরআন বিরোধী কথা শুনে। তাহলে কানটা ব্যবহার করার ক্ষেত্রে মানুষকে আল্লাহ জোর কইরা আল্লাহর কথাই শুনবি, এর বাইরে আর কোনো কথা শুনতে আমি দেব না, জোর করে আটকে রাখছে। তাহলে এখানে মানুষকে কি দিছে? স্বাধীনতা দিছে। তাহলে মানুষের জীবনের দুইটা দিক আছে কিনা? একটা বাধ্যগত দিক আর একটা কি স্বাধীন দিক। তাহলে মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ তাদের প্রয়োজনে সমাজ রাষ্ট্র গঠন করে পরিচালনা করে। তো এই সমাজ এবং রাষ্ট্র গঠন এবং পরিচালনার জায়গায় আল্লাহ কি মানুষকে জোর করে আল্লাহ আইনের কাছে বন্দী করে রাখছে? এখানে মানুষের ইচ্ছার উপরে ছাড়ছে। তাহলে মানুষকে আল্লাহ এখানে স্বাধীনতা দিছে যে তোমরা যদি তোমাদের সমাজ রাষ্ট্র গঠনের জায়গায় আমাকে তোমাদের সমাজ রাষ্ট্রের জন্য চূড়ান্ত মালিক, সার্বভৌম মালিক এবং আমাকেই একমাত্র আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা মেনে নিতে চাও, মেনে নিতে পারবে। যদি মেনে নাও, আমি তোমাদের স্বাধীন জীবনের জায়গায় রব হিসাবে তোমরা মেনে নেওয়ার কারণে প্রতিষ্ঠিত হয়ে গেলাম। আর যদি তোমরা তোমাদের এই সমাজ রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায়, জানমাল ব্যবহার করার জায়গায় আমাকে সার্বভৌম মালিক এবং আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা মেনে না নাও, আমি জোর করে হব না। তাহলে এই অবস্থায় মানুষ যদি তাদের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায়, জানমাল ব্যবহার করার জায়গায় আল্লাহকে মালিক মেনে না নেয়, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা মেনে না নেয়, তখন কি এই জায়গাটা মানুষ খালি রাখবে?
খালি তো থাকবে না এই জায়গাটা। তখন কি করবে, কোনো না কোনো মানুষকে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় মালিক, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা গ্রহণ করবে। কথাটা বুঝতে পারছেন? তাহলে ফেরাউন ওই মিশর রাজ্যের জন্য সমাজ রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় নিজেকে রব দাবি করছিল, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা দাবি করছিল। তাহলে এর অর্থ হলো কি, সে স্বাধীন জায়গায় আল্লাহর গোলাম এবং প্রতিনিধি থাকলো না। এখান থেকে সে বিচ্যুত হইয়া সে মালিকের আসন দাবি করলো। এই জন্য সরাসরি তার গোলমাল লেগে গেল কার সাথে? মহান মালিকের সাথে। এবং এই গোলমাল করতে যাইয়া সে ধ্বংস হয়ে গেল। দুনিয়াও আর আখেরাতে তো নিচ্ছে ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। তাহলে মানুষ আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা থেকে সরে যায় যখন কোনো মানুষ সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় মানুষের স্বাধীন জীবনে নিজেকে রব দাবি করে। বাংলা ভাষায় কি? সার্বভৌম মালিক, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা দাবি করে। তাহলে সে আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গার মধ্যে আর এখন নাই, সে এখান থেকে বিচ্যুত হয়ে গেছে। আর ফেরাউনের যারা অনুসারী ছিল তারা তো বলে নাই যে আমরা রব, কিন্তু ফেরাউন যে রব দাবি করছিল এটা মেনে নিছিল। তাহলে তারা মিশর রাজ্যের জন্য আল্লাহকে রব মানছিল না ফেরাউনকে রব মানছিল? তার মানে মিশর রাজ্যের জন্য আল্লাহকে সার্বভৌম মালিক মেনে নেয় নাই, ফেরাউনকে মেনে নিছে। মিশর রাজ্যের জন্য আল্লাহকে আইনদাতা মেনে নেয় নাই, শাসনকর্তা মেনে নেয় নাই, ফেরাউনকে মেনে নিয়েছে। তাহলে তারা কার গোলাম হয়ে গেল? তাহলে ফেরাউনের অনুসারীরা আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় থাকলো না সরে গেল? তাহলে এখান থেকে একটা সূত্র বের হইল। এটা সূত্র হিসেবে আমাকে বুঝতে হবে যে যখন ওই যে বা যারা রব দাবি করবে সমাজ এবং রাষ্ট্রের জায়গায়, জানমাল ব্যবহার করার জায়গায়, সে আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা থেকে সেরা গেছে, অ্যাক্সিডেন্ট করছে, সে মহাবিপদে আছে দুনিয়াও আখিরাতে। আর যারা এরকম কোন একটা রবকে, দাবিদারকে রব মেনে নিবে, এরাও কি এর মধ্যে আছে? মহাবিপদ আছে। আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গা থেকে ছেড়ে গেছে, গোলাম হয়ে গেছে কার? তার মতো আরেকটা মানুষের। তাহলে সেও অ্যাক্সিডেন্ট করছে। তাহলে মানুষ তার গোলাম এবং প্রতিনিধির জায়গা থেকে অ্যাক্সিডেন্ট করে বিচ্যুত হয় দুইভাবে, রব দাবির মাধ্যমে কিংবা দাবিদারকে রব মানার মাধ্যমে। ক্লিয়ার হয়েছে কিনা বলেন? সকলে বুঝতে পারছেন? তাহলে এটা কি শুধু ফেরাউনের বেলায় ঠিক না, যেই রব দাবি করে তার বেলায় ঠিক? তাহলে এইটুকু দিয়ে আমরা শূন্য মাঠে আলোচনা করলে হবে না, আপনাদের চিন্তায় একটা নাড়া পড়তে হবে তো। তাহলে এইটুকু কথার উপরে আসেন। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, এখানে বড় হয়েছি, জীবনযাপন করতেছি। আমাদের এই সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলাম প্রতিষ্ঠিত আছে কিনা? আমরা ধর্মীয় দিক থেকে ইসলামের কিছু নিয়ম কানুন পালন করি। আমরা মনে করি ইসলাম একটি ধর্ম। ইসলাম কি একটি ধর্ম না পরিপূর্ণ জীবন ব্যবস্থা? আল্লাহ বলছেন ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তাহলে ইসলাম কি আল্লাহ শুধু মুসলিম যারা পরিচয় দেয় তাদের জন্য পাঠাইছেন না সকল মানুষের জন্য? তাহলে ইসলাম কি, এই প্রশ্ন যদি আপনাকে করা হয় তাহলে আপনি কি বলবেন ইসলাম একটি ধর্ম এবং এটা মুসলমানের জন্য? যদি বলেন ইসলাম একটি ধর্ম আর এটা মুসলমানের জন্য, এটা কি আল্লাহর কথা হইল না আপনার নিজের কথা হইল? তাহলে নিজের কথা বললে তো আপনি রব হয়ে গেলেন। যে আল্লাহর কথা বাদ দিয়া নিজের কথা বলে সে কি হয়ে যায়? রব হয়ে যায়। তাহলে ইসলামকে ধর্ম বলা যাবে না,
ধর্মীয় নিয়মকানুন ইসলামে আছে। যেমন আমাদের মাথা থেকে পা পর্যন্ত এটা কি কয়? দেহ, বডি। হাত কি দেহ না দেহের একটা অঙ্গ? এখন যদি কেউ বলে আমি হাতকেই দেহ বলবো, তাহলে এই কথাটা কি সঠিক হবে? তাহলে নামাজ, রোজা, জিকির, এই ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি ইসলামেরই গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই বলে এটির নামে কি ইসলাম না আরো অনেক কিছু আছে? তাহলে আপনি যদি শুধু এগুলি কি ইসলাম বলেন, তাহলে আপনি আল্লাহর কথার বাইরে যা নিজের মন মতো ইসলামকে কিছু নির্দিষ্ট বিষয়ের উপরে নির্ধারণ করে দিলেন। এটা আল্লাহর বিরুদ্ধে আপনি অবস্থান করেন। তাহলে ইসলামকে ধর্ম বলবেন না পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলবেন? তাহলে ইসলাম কি শুধু মুসলমানের জন্য বলবেন না সকল মানুষের জন্য বলবেন? তাহলে ইসলাম কি, এর উত্তরে আমাদেরকে বলতে হবে মানব জাতির সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহর দেওয়া প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থাই হচ্ছে ইসলাম। আচ্ছা, এর চেয়ে কমাইয়া বলার কোনো সুযোগ আছে কিনা? আমরা কি কথা বুঝতে পারছি? তাহলে এই ইসলাম আপনি গ্রহণ করবেন কিনা? যদি গ্রহণ করেন ভালো, আর না করলে আল্লাহকে জোর করব। তাহলে ইসলাম যদি আপনি গ্রহণ করতে চান, তাহলে আপনাকে ইসলামের মৌলিক তিনটা বিষয় জানতে হবে। ইসলামের অনেক বিষয় আছে। এই সালাত আমরা করলাম, এটা তো ইসলামের বিষয়। এটা কার জন্য ফরজ হয়েছে? যে ইসলাম গ্রহণ করছে। যে ইসলাম গ্রহণ করে নাই তারে কি আপনি সালাত করাবেন? তারে কি বলবেন? ইসলাম গ্রহণ করো। তাহলে যে গ্রহণ করবে সে সালাত করবে, রমজান আসলে সিয়াম পালন করবে। তাহলে আগে নামাজ, রোজা, হজ, যাকাতের আমল না আগে ইসলাম গ্রহণ? তাহলে আপনি ইসলাম গ্রহণ করে রোজা রাখবেন না গ্রহণ না করে রোজা রাখবেন? তাহলে গ্রহণ করতে হলে আপনি কিভাবে ইসলাম গ্রহণ করবেন? ইসলাম গ্রহণ করতে হলে আল্লাহ রসুলের সাহাবীরা যেভাবে ইসলাম গ্রহণ করছে, যুগে যুগে নবী রসুলদের দাওয়াত পাইয়া যারা ইসলাম গ্রহণ করছে তারা যেভাবে গ্রহণ করছে আপনাকে তো এইভাবে গ্রহণ করতে হবে। তাহলে মক্কা আরব দেশ, সারা দুনিয়ার মানুষ যখন ইসলামের বাহিরে ছিল, জাহিলাতে ছিল, তখন আল্লাহ রসুল এই লোকগুলিকে ইসলাম গ্রহণের জন্য তিনটা বিষয় গ্রহণের দাওয়াত দিছে। তো বহু ভেজাল লইয়া এই তিন বিষয় গ্রহণ করিয়া লোকেরা ইসলামে চলে আসছে। যেমন মদ খাওয়া লোক মদ লইয়া ইসলামে ঢুকে গেছে, পরে মদ বাদ দিছে। তাহলে ইসলামে ঢুকতে হলে মদ বাদ দিয়ে ঢোকা লাগে না মদ লইয়াও ঢোকা যায়? তাহলে ঢুকতে হলে কোন বিষয়গুলি মাইনে ঢুকতে হয়? এই জন্য আমাদেরকে জানতে হবে আল্লাহর সকল নবী রাসূলগণ, সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে তিনটা বিষয়ের দাওয়াত দিয়েছিলেন। কাদেরকে? যারা ইসলামের ভিতরে ছিল না, জাহিলিয়াতের মধ্যে ছিল তাদেরকে। তো যারা এই তিনটা বিষয় গ্রহণ করছে, গ্রহণের আগে ছিল জাহিলিয়াতে, আর গ্রহণ করার সাথে সাথে চলে আসছে কোথায়? ইসলাম। তো প্রথম মৌলিক বিষয় কি, যেটা গ্রহণ না করলে ইসলামের গ্রহণ করাটা কোনোদিন কার্যকরী হবে না, সেটা হলো আল্লাহর প্রতি ঈমান। ইসলামের প্রথম মৌলিক বিষয়, মূল বিষয়, প্রধান বিষয় কি? আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান না আনলে আপনি নামাজ, হজ, যাকাতের বহু আমল করলো, আপনি ইসলামের লোক হিসেবে গণ্য হবেন না। তাহলে এক নম্বর বিষয় কি? আল্লাহর প্রতি ঈমান। কারণ আল্লাহর প্রতি ঈমান কি? আল্লাহর প্রতি ঈমান হলো মানুষের সমাজ, রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রের জন্য আল্লাহই একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক, চূড়ান্ত মালিক। তিনি আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশ শাসন
কর্তা, তিনি ছাড়া আর কেউ একটা তৃণখণ্ডেরও মালিক না, এবং আইন বিধান এবং শাসন কর্তৃত্ব করার অধিকার তিনি ছাড়া আর কারো নাই। তাহলে আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনতে চান, তাহলে আপনার সর্বপ্রথম জানতে হবে মানুষের সমাজ রাষ্ট্র সহ জীবনের যত স্বাধীন জায়গা আছে, এই জায়গায় সেই আল্লাহ আমার রব, যে আল্লাহ আকাশ বাতাস সবকিছুর কি রব, আসমান সময়ের যিনি মালিক, জমিনের যিনি মালিক, তিনি আমার সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে একমাত্র সার্বভৌম মালিক, চূড়ান্ত মালিক। তিনি আমার জীবনের সকল ক্ষেত্রের জন্য একমাত্র আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা। তিনি ছাড়া আর কেউ নাই, কোনো মানুষ নেই। এইটা হলো আল্লাহর প্রতি কি ঈমান। এটাকে আমরা অন্য ভাষায় এইভাবে বলতে পারি, মানুষের সমাজ রাষ্ট্র পূর্ণ পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে চূড়ান্ত মালিকানা, সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। এখন যদি কোনো ব্যক্তি সমাজ ও রাষ্ট্রগণ পরিচালনায় সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব নিজে দাবি করে, তাহলে তার আল্লাহর প্রতি ঈমান হবে কিনা? এখন যদি কেউ একজনের দাবি করছে, তার দাবি মান্য নেয়, সার্বভৌমত্ব, আইন বিধান করতে নিজে বললো না, কিন্তু যে বলছে আমার, তাকে মান্য নিল, তাহলে সে সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করলো, তাহলে সে কি ইমানদার হবে? তাহলে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। এক জায়গায় না, সকল জায়গায়। তাহলে আপনি যদি আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, জীবনের প্রতি ক্ষেত্রে আল্লাহকে একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক, চূড়ান্ত মালিক, আইন বিধানদাতা এবং নিরঙ্কুশ শাসনকর্তা মেনে নেন, তাহলে আল্লাহকে একমাত্র কি মানা হবে? রব মানা হবে। আর এটাই হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। তাহলে এই ঈমান ফেরাউন আনে নাই, ফেরাউনের অনুসারীরা ঈমান আনে নাই। মুসা কালিমুল্লাহ এবং তার অনুসারীরা এই ঈমানের উপরে কি ছিল? প্রতিষ্ঠিত ছিল। আবু জাহেল, গংরা, তাদের অনুসারীরা এই ঈমান আনে নাই। আল্লাহ রসুলের সাহাবীরা এই ঈমান আনছিল। তাহলে আবু জাহেল, গংদের সাথে রসুলের সাহাবীদের একটা পার্থক্য হয়ে গেল। আবু জাহেল, গংরা সমাজ এবং রাষ্ট্রগণ পরিচালনায় সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব মানছে মানুষের, আর রসুলের সাহাবীরা মানুষের অমান্য করে মানছে কার? আল্লাহ, আল্লাহ। তাহলে ইসলামের প্রথম মৌলিক বিষয় আল্লাহর প্রতি ঈমান, এটা গ্রহণ না করে কেউ ইসলামে ঢুকতে পারবে? তাহলে আমাদের বাংলাদেশের মানুষ সমাজ এবং রাষ্ট্রগণ পরিচালনায় ইসলাম গ্রহণ করছে না অন্য কিছু গ্রহণ করছে? তাহলে সমাজ এবং রাষ্ট্রগণ পরিচালনার জায়গায় গণতন্ত্র গ্রহণ করছে। যে মতবাদটা গ্রহণ করছে, এটার নাম কি? গণতন্ত্র। তাহলে গণতন্ত্র গ্রহণ করার কারণে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় আল্লাহকে ক্ষমতার মালিক গ্রহণ করা হয় নাই, আল্লাহকে আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা গ্রহণ করা হয় নাই, গ্রহণ করা হয়েছে মানুষকে। তো যারা গণতন্ত্র গ্রহণ করছে তারা বলতেছে, বুঝা না বুঝা, আমরা হইলাম সমাজ রাষ্ট্রের মালিক, আর যারা এমপি এরা হলো আমাদের জন্য আইনদাতা, আর যারা মন্ত্রী তারা হলো শাসনকর্তা। তাহলে শাসন কর্তৃত্ব আল্লাহর গ্রহণ না করে মন্ত্রীদের গ্রহণ করছে, আর আইন বিধান আল্লাহর গ্রহণ না করে এমপিদের গ্রহণ করছে। আর মালিক আল্লাহকে না মান্য জনগণ নিজে মালিক দাবি করছে। তাহলে এখন আল্লাহর প্রতি ঈমান আনা হয়েছে? তাহলে ঈমান না হইলে কি হয়েছে? কুফরি এবং শিরক হয়েছে। আল্লাহকে রব মানে নাই সমাজ এবং রাষ্ট্রগণ পরিচালনার জায়গায়, এটার নাম হলো কুফর। এই না মানাকে কি বলে? কুফর বলে।
অমান্য করাকে কুফর বলে। আর মানুষকে মানছে এটার নাম হলো কি শিরক। তাহলে যে কুফর এবং শিরক করছে সে ঈমান আনে নাই, সে আল্লাহর গোলাম এবং প্রতিনিধির জায়গায় নাই। তো ইসলাম গ্রহণ করতে হলে 2 নম্বরে কি লাগবে? ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় হলো মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব হবে আল্লাহ। হুকুম পালন করতে হবে কার? আল্লাহ। উপাসনা করতে হবে কার? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা যাবে না, আর কারো হুকুম পালন করা যাবে না, আর কারো উপাসনা করা যাবে না। তাহলে দাসত্ব মানে নত হওয়া, আনুগত্য মানে হুকুম পালন, উপাসনা মানে গুণ কীর্তন প্রার্থনা, তার আরবি একসাথে হলো ইবাদত। তাহলে ইবাদত দাসত্ব আনতে উপাসনা একমাত্র কার? আল্লাহ। আর কারো হবে? তো এখন সমাজের আসছে আপনি যখন গণতন্ত্র মানছেন অফিস আদালতে আল্লাহর আইন তো চালু নেই, এনে আইন চালু আছে কার? মানুষের। তাহলে আপনি বাস্তব জীবনে আল্লাহর আইন পালন করছেন না মানুষের আইন? তাহলে দাসত্ব কার হয়ে যেতেছে? মানুষের। আনুগত্য কার হইতেছে? মানুষের। তাহলে একমাত্র আল্লাহর দাসত্ব আনুগত্য তো হলো না। তাহলে আপনি ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় কি করলেন না? গ্রহণ করলেন না। এবার আসেন ইসলামের তৃতীয় মৌলিক বিষয় কি? তৃতীয় মৌলিক বিষয় হলো মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য। এখানে আনুগত্য হলো অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারণ নয়। আপনি ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে সব জায়গায় কার অনুসরণ করবেন? আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিনা বাক্যে বিনা শর্তে, কি কেন নাই। কিন্তু সমাজ এবং রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকার কারণে যারা নেতা হয়েছে, নেতৃত্ব দিচ্ছে, তারা তো কোরআনের আইন দেওয়া নেতৃত্ব দিচ্ছে না, মানুষের বানানো আইন দেওয়া নেতৃত্ব দিচ্ছে। লোকেরা তাদের কি করতেছে? ফলো করতেছিলি। এই নেতাদের পরিচালনায় চলতেছে কিনা? তাহলে কোন নেতার পরিচালনায় চললেন? যেই নেতারা রসুলকে নেতা মান্য নেয় নাই, রসুলের অনুসরণ করে নেতৃত্ব দিচ্ছে না, তাহলে ওই নেতাদের অনুসরণ করার কারণে রসুলের অনুসরণ হইল না। তাহলে জীবনের একটা গুরুত্বপূর্ণ জায়গা, সমাজ এবং রাষ্ট্রের জায়গায় রসুলের অনুসরণ বাদ দিলেন, অনুসরণ করলেন ওই নেতার যেই নেতা কোরআন বিরোধী আইন দিয়া নেতা হয়েছে, নেতৃত্ব দিচ্ছে। তাহলে ইসলামের তৃতীয় মৌলিক বিষয় একমাত্র রসুলের অনুকরণ, এটা তো হলো না। তাহলে ইসলামের 3টা মৌলিক বিষয় আপনি গ্রহণ করলেন না, তাহলে কি আপনি ইসলাম গ্রহণ করছেন? তাহলে আপনি দাবি করতেছেন আমি মুসলিম, আপনি কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই, উল্টা গণতন্ত্র গ্রহণ করছেন। তাহলে বাংলাদেশের মানুষ সমাজ ও রাষ্ট্রের জায়গায় ইসলামের পরিবর্তে গণতন্ত্র গ্রহণ করার কারণে ইসলাম গ্রহণ করে নাই, তারা ইসলামে এখনো আসে নাই, তাদের অবস্থান ইসলামের বাহিরে জাহিলিয়াত। ইসলাম হলো আল্লাহর দেওয়া ব্যবস্থা, কল্যাণকর পরিপূর্ণ ব্যবস্থা, আর গণতন্ত্র হলো মানুষের রচিত ব্যবস্থা। ইসলামের মূল কথা হলো আল্লাহর প্রতি ঈমান, আর আল্লাহর প্রতি ঈমান হলো সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ করতে একমাত্র আল্লাহর মানুষের নয়। আর গণতন্ত্রের মূল কথা হলো সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের। তাহলে ইসলাম আর গণতন্ত্র কি এক হলো না একটা একটার বিপরীত হলো? একদম পরিপূর্ণ বিপরীত। গণতন্ত্র মানলে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের মানা হয়, আর মানুষের মানলে আল্লাহর কি হয়? বাদ হয়। তো বাদ হইলে ইসলামের কোন বিষয়টা বাদ হয়? প্রথম মৌলিক বিষয় আল্লাহর প্রতি ঈমান। তাহলে গণতন্ত্র যারাই মানছে তারা আল্লাহর প্রতি ঈমানের মধ্যে নাই। 2 নম্বরে গণতন্ত্র মানলে মানুষের আইন পালন করা হয়, তাহলে দাসত্ব কার হয়? মানুষের। আনুগত্য কার হয়? মানুষের। তাহলে একমাত্র আল্লাহর দাসত্ব আনুগত্য, এটা তো হইল না। তাহলে ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয়
নাই। 3 নম্বরে কোরআন বিরোধী আইনটা যারা নেতা, ওই নেতাদের আনুগত্য করলেন, তাহলে তো আবু জাহেলের আনুগত্য করলেন, রসুলের আনুগত্য তো হলো না। তাহলে ইসলামের তৃতীয় মৌলিক বিষয় জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুকরণ একমত হযরত মুহাম্মদ ইসলামের, আর কারণ নয়। তাহলে এখন এটাও কি থাকলো? তাহলে ইসলামের তৃতীয় মৌলিক বিষয় নাই। তাহলে আমাদের ইসলামের প্রথম মৌলিক বিষয় নাই, দ্বিতীয় মৌলিক বিষয় নাই, তৃতীয় মৌলিক বিষয় নাই। গণতন্ত্র গ্রহণ করার কারণে, মেনে নেওয়ার কারণে, তাহলে আপনি কি ইসলামে আছেন? কিন্তু আপনি ইসলামে না থাকতেও মনে করতেছেন ইসলামে আছেন। কোন বিষয়ের কারণে? আমি নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহ বিল্লাহ করি, এইগুলি দিয়ে আপনি বলতেছেন আমি কোথায় আছি? ইসলামে আছি। তাহলে এইগুলি দিয়ে কি ইসলামে থাকার বিষয়? ইসলামে আসার পরে এই বিষয়গুলি, তাহলে আপনি যে বিষয়গুলি মান্য ইসলামে আসবেন ওইগুলি বাদ দিচ্ছেন, জাহিলিয়াত নিচ্ছেন। আপনি ইসলামের বাইরে থেকে ইসলামের আমল করতেছেন। জাহান্নামের গাড়িতে উঠছে আপনি ইসলামের আমল করতেছেন। তো আল্লাহর বিধান কি বলে? জাহান্নামের গাড়িতে থাকতে আল্লাহ বিল্লাহ করো না, আগেও গাড়িতে নেই, আগে ইসলাম গ্রহণ করো। এই জন্য আমরা ইসলামী সমাজ আপনাদের কাছে আসছি। আমরা কোনো টাকা পয়সার লেগে আসছি না, আমরা সত্যের দাঁত আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আসছি। গণতন্ত্র মাইন্না ওরা জাতির মানুষ জাহান্নামের গাড়িতে উঠে জাহান্নামে যাচ্ছে। এখন আপনি কোথায় আছেন? যে বিষয়গুলি গ্রহণ করে ইসলামে আসতে হয় এই বিষয়গুলি আপনি গ্রহণ করছেন কি? যদি গ্রহণ না করেন তাহলে আপনিও জাহিলিয়াতে আছেন। তাহলে জাহিলিয়াতে থাকবেন না ইসলাম গ্রহণ করবেন? তাহলে ইসলাম গ্রহণ করা দরকার। তাহলে কিভাবে গ্রহণ করবেন? আপনি এতক্ষণ যে বিষয়গুলি আমি আলোচনা করলাম এই বিষয়গুলি আগে না জানলো, এখন তো জানলেন। এর এগুলি ঠিক না বেঠিক? সার্বভৌমত্ব আইন বিধান করতে থেকে মানুষের হবে না আল্লাহর হবে? তারপর দাসত্ব আনুগত্য উপাসনা কি মানুষের হবে, গাইডলার হবে না আল্লাহর হবে? আর শর্তীয় আনুগত্য কি এই মানুষের তীরে আইন দিয়ে যারা নেতা এদের হবে না রসুলের হবে? তাহলে এখন আপনি কি করবেন? গণতন্ত্র মানলে তো সার্বভৌমত্ব আইন বিধান করতে কার মানা হয়? মানুষের মনে হয়। গণতন্ত্রের সংবিধানের আইন বিধান পালন করলে দাসত্ব আনুগত্য কার হয়? মানুষের হয়। আর এই গণতন্ত্রের যারা নেতা সরকার তাদের অনুসরণ করলে রসুলের তো অনুসরণ হয় না। তাহলে আপনি এখন ওইখানেই থাকবেন না ওখান থেকে বের হবেন? তাহলে বের হইলে আপনাকে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনতে হবে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব একমাত্র আল্লাহ, মানুষের নয়। তারপর আপনাকে ঘোষণা দিতে হবে আমি মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানি না, মানব না। সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব আমি মানবো একমাত্র কার? আল্লাহ। এইটাই হলো আরবিতে রাব্বুন আল্লাহ, আল্লাহু আকবার। তাহলে জাতির মানুষ গণতন্ত্র মেনে নেওয়ার কারণে আল্লাহ আকবরের মধ্যে আছে কিনা? মুখে বলে আল্লাহ আকবর, কিন্তু প্র্যাকটিক্যালি আল্লাহ আকবরের মধ্যে আছে নাই। তারপরে মুখে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তো তারা কি আল্লাহকে একমাত্র ইলাহ গ্রহণ করছে? তাহলে নামাজে এসে আল্লাহকে ইলাহ গ্রহণ করছে, আবার রাষ্ট্রে ইলাহ গ্রহণ করছে কারে? মানুষকে। তাহলে তাদের ইলাহ করা হয়েছে দুইটা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ হয় নাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হয় নাই। 3 নম্বরে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা হয়েছিলি। কারণ তারা কইলাম মসজিদে নামাজ রসুলের আনুগত্য করে, আবার রাষ্ট্রে ফেরাউন মার্কা, নমরুদ মার্কা, আবু জাহেল মার্কা নেতার কি করে? অনুসরণ করে। তাহলে তারা তো আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ এই বিষয়ের মধ্যে আছে। তাহলে যাদের আল্লাহ আকবার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ নাই, তারা কি ইসলামে আছে? তাহলে এটা কি আনন্দের খবর? এখন তাহলে কি করতে হবে? গণতন্ত্র দিয়ে বের হইতে হবে কিনা? জাহিলিয়াত থেকে বের হইতে হবে। তাহলে বের হইতে এলে কিভাবে বের হবেন? অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনতে হবে
সার্বভৌমত্ব আইন বিধান করছে একমাত্র আল্লাহ, মানুষের নয়। মুখে বলতে হবে আমি সার্বভৌমত্ব আইন বিধান করছি, তো মানুষের মানি না, মানবে একমাত্র কার? আল্লাহ। 2 নম্বরে অন্তরে যেভাবে বিশ্বাস আনতে হবে দাসত্ব আনুগত্য বসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। আর মুখে বলতে হবে আমি দাসত্ব আনুগত্য বসনা আল্লাহরই করব, তিনি ছাড়া আর কারো দাসত্ব আনুগত্য বসনা করিও না, করবো না। তারপর 3 নম্বরে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনতে হবে, শর্তিন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়। আর মুখে বলতে হবে আমি শর্তিন আনুগত্য অনুসরণ অনুকরণ করব একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছাড়া অন্য কোনো নেতার শর্তিন আনুগত্য অনুসরণ অনুকরণ আমি করি না, করবো না। অর্থাৎ মানুষের যে আইনদার যারা নেতা সরকার, এদের আমি অনুসরণ অনুকরণ করি না, করবো না। তাহলে ইসলাম কি করা হবে? গ্রহণ করা হবে। তো এভাবে যারা ইসলাম গ্রহণ করবে, গ্রহণ করার পর তারা কি বিচ্ছিন্ন থাকবে না ঐক্যবদ্ধ হবে? তাহলে ঐক্যবদ্ধ হইতে হলে নেতা লাগবে নি। তাহলে নেতা কাকে মানবেন? যেই নেতা শর্ত পূরণকারী, অর্থাৎ কোরআন সুন্নাহর অধীনে নিজে আসে থাকবে, মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের অধীনে যাবে না, মানুষের তৈরি সংবিধানের আনুগত্যের মধ্যে যাবে না, মানুষের তৈরি আইন যারা নেতা সরকার এদের আনুগত্যের মধ্যে থাকবে না, যাবে না, আল কোরআনের অধীনেই থাকবে। এরকম নেতার নেতৃত্বের আনুগত্যে আমাদের কি হইতে হবে? ঐক্যবদ্ধ হইতে হবে। হইয়া কি করতে হবে? যারা এখনো ইসলাম গ্রহণ করে নাই তাদেরকে ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দিয়ে যেতে হবে। যদি এই কাজটা আমরা করি, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, আমাদেরকে ক্ষমা করবেন, জান্নাত দিবেন। আর যদি এভাবে আমরা ইসলাম গ্রহণ না করি এবং ইসলাম গ্রহণের পর লোকদেরকে সাবধান সতর্ক করে এই বিষয়গুলি গ্রহণ করার জন্য না বুঝাই, দাওয়াত না দেই, তাহলে আল্লাহর ক্ষমাও পাবো না, জান্নাতও যেতে পারবো। উল্টা আল্লাহর আযাব গজবের শিকার হব, দুনিয়া ছোট ছোট আযাব গজবের মধ্যে পইরা অশান্তির আগুনে জ্বলব, মনে অশান্তি থাকবে। আর মৃত্যুর পর হিসাব নিকাশের পর চিরদিনের জন্য ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। তাহলে জাহান্নামে আমরা যাইতে পারি না, আমাদের কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। তাহলে এখন বলেন, এই যতটুকু আলোচনা করলাম এটা বুঝে আসছে কিনা? আচ্ছা, আরেকভাবে বুঝাই যাতে কোথাও গ্যাপ না থাকে। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষের পক্ষে একা চলা সম্ভব না। মানুষ মানুষের প্রয়োজনে কল্যাণে সমাজ রাষ্ট্র গঠন করে এবং পরিচালনা করে। তো সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করতে হলে কি দিয়ে গঠন করবেন? আইন বিধান চালাবেন কি দিয়া? তো সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করতে হলে অবশ্যই আইন বিধান লাগবে। তো সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার জন্য আইন কি একটা দিয়ে চলবে না অনেকগুলো লাগবে? তাহলে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনার জন্য প্রয়োজনীয় যে আইনগুলো, ওই আইনগুলিকে এক কথায় বলে সংবিধান। এক কথায় কি বলে? তাহলে সমাজ এবং রাষ্ট্র গঠন করার জন্য সংবিধান লাগবে না লাগবে না? তাহলে সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে সংবিধান কি? সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনার জন্য প্রয়োজনীয় আইনগুলির নাম হইল কি? সংবিধান। তাহলে যারা সমাজ রাষ্ট্র গ্রহণ করবে তারা কি একজনে একটা সংবিধান গ্রহণ করবে না সকলে একটা সংবিধান করবে? তাহলে যারা সমাজ রাষ্ট্র গ্রহণ করবে তাদের সকলের একই সংবিধান গ্রহণ করতে হবে। তো তারা যে সংবিধান গ্রহণ করলো তারা কি এই সংবিধানে আইন পালন করবে না অন্য সংবিধানে আইন পালন করবে? তারা যে সংবিধানটা গ্রহণ করছে এই সংবিধানটাই আইন পালন করবে। আচ্ছা, একসাথে কি সব আইন পালন করতে পারবে? তাহলে এখন একসাথে সব আইন পালন করা যাবে না, কিন্তু সমাজবদ্ধ হইতে হইলে সকলকে অঙ্গীকার করতে হবে। আমরা যে সংবিধান গ্রহণ করছি আমরা সকলে এই সংবিধানের সকল আইন পালন করিব। তাহলে আপনি অঙ্গীকার করলেন
সংবিধানের একটা আইন পালন করবে না সবাই, এটার নাম হলো সংবিধানের আনুগত্য স্বীকার। এটা কি বলে? সংবিধান আনুগত্য স্বীকার। তাহলে সংবিধানের আনুগত্য স্বীকার কি একজনে করবে না সকলে করবে? তাহলে সকলে একই সংবিধান মানল, সকলে আবার একই সংবিধানের আনুগত্য স্বীকার করল। এইবার সকলে নেতা কি ভিন্ন ভিন্ন নিবে? তাহলে কারে নেতা নিব? এই সংবিধান যারা নেতা বলবে, তারা যে সংবিধান গ্রহণ করছে, এই সংবিধান যারা নেতা বলবে ওই নেতাকেই তারা গ্রহণ করবে। তাহলে তারা নেতা চালাবে, তারা চলবে। তো নেতা তো সব জায়গায় চালাবে। এখন নেতার চালানোর ক্ষেত্রে যে অনুসরণ, এটা কি সব ক্ষেত্রে একসাথে অনুসরণ করবে না বিভিন্ন সময় করবে? কিন্তু অঙ্গীকার করতে হবে একসাথে যে আমরা আমাদের সংবিধান যাকে নেতা বলছে এই নেতার অনুকরণ করিব। এটার নাম হলো নেতার আনুগত্য স্বীকার। এটার নাম কি? নেতার আনুগত্য স্বীকার। তাহলে মানুষ সমাজবদ্ধ হইল কিভাবে? সকলে একটা সংবিধান গ্রহণ করলো, সকলে ওই সংবিধানের আনুগত্য স্বীকার করলো, সকলে ওই সংবিধান ভিত্তিক নেতার আনুগত্য স্বীকার করলো। তাহলে তাদের একটা কি হয়ে গেল? সমাজ হয়ে গেল। এখন এই সমাজের লোকদের মধ্যে কারণ একজন লোক বহু কাজে জড়িত, সমাজের বহু কাজের সাথে কি জড়িত, তাহলে সে যতগুলা কাজের সাথে জড়িত এই কারণে তার সংবিধানের 80টা আইন পালন করা লাগে। সংবিধানে আইন আছে 100। এখন সে যে কাজগুলিতে জড়িত হয়েছে তার প্র্যাকটিক্যালি আইন পালন করে কয়টা? 80। আরেকজন লোক খালি একটা কাজ করে, অন্য সব কাজের সাথে সে জড়িত না, তাহলে তার ধরে নেন ওই কাজের সাথে 10টা আইন পালন করা লাগে। তাহলে সে কয়টা আইন পালন করতেছে? তাহলে একজনে আইন পালন করতেছে 10টা, আরেকজনে আইন পালন করতেছে 80টা। তাহলে পালনের জায়গায় কম বেশি হয়েছে কিনা? তখন যে 80টা আইন পালন করে সে তো বলছে সংবিধানের 100 আইনই পালন করিব, আর যে 10টা আইন পালন করে সেও তো বলছে সংবিধানের 100 আইন পালন করিব। তাহলে সংবিধানের সকল আইন পালন করে অঙ্গীকারের জায়গায় কম বেশি আছে কিনা? এখানে কম বেশি নাই। তাহলে ওই 80 আইন যে পালন করে সেও সকল আইন পালন করে অঙ্গীকার করছে, যে 10 আইন পালন করে সেও সকল আইন পালন করে অঙ্গীকার করছে। তাহলে অঙ্গীকারের জায়গায় কম বেশি হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এইভাবে যদি সমাজ, এভাবে তো সমাজ গঠিত হয়, তা আমাদের বাংলাদেশের সমাজটা কিভাবে হয়েছে? একটা সংবিধান নিছিনি এবং সকলে ওই সংবিধানের সকল আইন পালন করে অঙ্গীকার করছিনি। আপনি যদি বলেন আমি তো জন্মগ্রহণ করছি, আমি কোনোদিন এ কথা বলি নাই যে রাষ্ট্রে যে সংবিধান আছে এই সংবিধানের সকল আইন পালন করিব, তখন উল্টা প্রশ্ন হবে আপনি কি এটা বলছেন যে এই সংবিধান আইন পালন করিব না? তাহলে উত্তর কি? করিব নাও বলি নাই। আচ্ছা, করিব না যদি বলেন, করিব না বলেন নাই, তাহলে আপনি করিবের মধ্যে আছে। কারণ সমাজে যেহেতু এটা কি আছে, চালু আছে, প্রতিষ্ঠিত আছে। আপনি যদি এটাকে অমান্য না করেন, চুপ থাকেন, তাহলে আপনি এটা কি করে নিছেন? মান্য নিছেন। তাহলে আমরা বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম পরিচয় দানকারী লোকেরা সকলে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় ভিন্ন ভিন্ন সংবিধান গ্রহণ করছেন না একই সংবিধান? তাহলে যেই সংবিধানটা গ্রহণ করছেন এটা কি কোরআনের পক্ষের সংবিধান না কোরআন বিরোধী সংবিধান? কোরআন বলছে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। আর এই সংবিধান বলছে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের। কোরআন বলছে দাসত্ব আনুগত্য বসনা একমাত্র আল্লাহর, এই সংবিধান বলছে দাসত্ব আনুগত্য মানুষের। কোরআন বলছে শর্তের আনুগত্য রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর এই সংবিধান বলছে এই সংবিধান দিয়ে যে নেতা আনুগত্য অনুসরণ করেন তার। তাহলে এটা কি কোরআনের পক্ষের সংবিধান হইল না কোরআন বিরোধী সংবিধান হইল? তাহলে কোরআন বিরোধী সংবিধান মানছেন, কারণ ইসলামে আছেন না জাহিলিয়াতে আছেন? তো কোরআন বিরোধী সংবিধান মান না মসজিদে নামাজ পড়েন, তো আপনি ইসলামে এসে নামাজ পড়তেছেন না জাহিলিয়াতে থেকে নামাজ পড়তেছেন? তাহলে ইসলাম গ্রহণ করা হয় না।
তাহলে আপনি কোন সংবিধান আনুগত্য স্বীকার করছেন? কোরআন বিরোধী সংবিধানে। তাহলে কোরআনের সকল আইন পালন করার অঙ্গীকারে কি আপনি আছেন? আপনি কোরআন বিধি সংবিধান যে নেতা তাদের অনুসরণ করার অঙ্গীকার করছেন। তাহলে কোরআন মনোনীত নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তহীন অনুসরণ করার অঙ্গীকার আছেন? তাহলে আপনি গণতন্ত্র দিয়া সমাজ রাষ্ট্র গঠন করার কারণে, গণতন্ত্রের ভিত্তিতে রচিত সংবিধান মেনে নেওয়ার কারণে, ওই সংবিধানের আনুগত্য স্বীকার করার কারণে, ওই সংবিধান ভিত্তিক নেতার আনুগত্য স্বীকার করার কারণে, উল্টা ওই সংবিধানকে অমান্য না করার কারণে, প্রতিষ্ঠিত সংবিধান আনুগত্য অস্বীকার না করার কারণে, প্রতিষ্ঠিত সংবিধান ভিত্তিক নেতার আনুগত্য অস্বীকার না করার কারণে আপনি ইসলামের মধ্যে নাই। আপনার অবস্থান কোথায়? জাহিলাত। এখন বুঝছেন কিনা বলেন? যদি কেউ বুঝে না থাকে আমার প্রশ্ন করে, তাহলে গণতন্ত্র যারা মানছে তারা কি ইসলামে আছে না জাহিলাতে আছে? তাহলে জাহিলাতে থাকিয়া নামাজ হজ যাকাতের আমল করলে এই আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে কিনা? কোরআন কি বলে শুনেন। তা আপনি জাহিলাতে আছেন মানে কোথায় আছেন? আপনি আল্লাহকে রব অমান্য করছেন, কুফরি করছেন, মানুষকে রব মানছেন, শিরক করছেন। আপনি আল্লাহর দাসত্ব আনুগত্য বাদ দিচ্ছেন, কুফরি করছেন, মানুষের দাসত্ব আনুগত্য করছেন, শিরক করছেন। আপনি রসুলের অনুসরণ বাদ দিচ্ছেন, কুফরি করছেন। আবু জাহেল মার্কা নেতার মানে মানুষের তিরানের ধারকবর নেতার আনুগত্য করছেন, কি করছেন? শিরক করছেন। তাহলে আপনি আছেন কুফরির মধ্যে, শিরকের মধ্যে। তাহলে কুফর করলে, শিরক করলে কি হয়? আল্লাহ পবিত্র আল কোরআনের সূরা মুলকের 6 নম্বর আয়াতে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। যারা নিজেদের রবের সাথে কুফরি করেছে, সার্বভৌমত্ব বিধান কর্তৃত্ব আল্লাহর মেনে নেয় নাই, তাদের জন্য জাহান্নামের আযাব। আর এটা হচ্ছে অত্যন্ত মন্দ ঠিকানা। ঘোষণা কার? তা আপনি যদি স্বপ্ন দেখেন আমি জান্নাতে যাব, তাহলে আপনার স্বপ্ন দিয়ে তো জান্নাত হবে না। তারপর গণতন্ত্র মান্য আপনি কি করছেন? শিরক করছেন। তো শিরক করলে কি হয় আল্লাহ জানাই দিচ্ছে। সূরাতুল জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরক করো তাহলে তোমার সকল আমল বিনষ্ট, ধ্বংস, আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আখিরাতে তুমি হবে কি? ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত, অর্থাৎ জাহান্নামীদের দলভুক্ত। তাহলে আল্লাহ বলতেছে শিরক কইরা যদি আমল করো, এই আমল সব কি? ধ্বংস। আর আপনি মনে মনে ভাবেন আমার নামাজ, রোজা, হজ যাকাতের আমল আমার আমল নামায় জমা আছে, এটির বিনিময়ে আমি জান্নাতে যাব। আর আল্লাহ বলে শিরকে থাকার কারণে তোমার আমল সব কি? ধ্বংস। তাহলে আপনি কি যাইয়া আমল নামায় কোনো আমল পাইবেন? এবার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ অবশ্যই তার জন্য জান্নাত হারাম করে দিবেন, নিষিদ্ধ করে দিবেন, এবং তার ঠিকানা হবে আগুন, জাহান্নাম। ঘোষণা কার? আল্লাহ। সূরা মাইদা 72 নম্বর আয়াত। তাহলে শিরক করলে জান্নাত হবে হারাম, জাহান্নাম হবে কি? ঠিকানা। কে হারাম করে দিবেন? জাহান্নামে পাঠাবেন কে? তাহলে পরিষ্কার হলো কিনা? গণতন্ত্র লইয়া নামাজ হজ যাকাতের আমল কইরা জান্নাতের স্বপ্ন দেখা যাবে, জান্নাতে যাওয়া যাবে না। হ্যাঁ, নিশ্চিত ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। তাহলে এখন নামাজ হজ যাকাতের আমল কি লেগে করেন? জাহান্নামে যাওয়ার লেগে করেন? জান্নাতে যাওয়ার লেগে তো করেন। তাহলে এখন কি নামাজ হজ যাকাতের আমল বাদ দিয়ে লাগবেন না শিরক করে বাদ দিবেন? তাহলে গণতন্ত্র ত্যাগ করতে হবে, আর অন্য কোনো মানবরচিত ব্যবস্থা গ্রহণ করা যাবে না। গ্রহণ করতে হবে শুধু ইসলাম। এখন যদি কথা বুঝছি, ঠিক আছে, কারণ ইসলাম করলে গণতন্ত্র যে রাষ্ট্র চলছে, একটা সরকার আছে, তাদের পুলিশ বাহিনী আছে, বিজিবি আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে। এখন তারা তো আমারে ছাড়বে না, কারণ তারা কইব বহু ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে গণতন্ত্র আনছে,
গণতন্ত্রকে প্রতিষ্ঠা করছে। এখন তারা গণতন্ত্র মানবি না, কারণ লোকদেরকে গণতন্ত্র থেকে আলাদা করিয়া তারা আবার আরেকটা সমাজ বানাইবি, আমরা এটা মেনে নিব না। তো ক্ষমতা যেহেতু তারা আছে, আমাদের দইরা মারল ভিটল। এখন তাদের ভয়ে যদি আপনি কি করেন, গণতন্ত্র মাইনা নেন, তাহলে ধরা খাইবেন কার কাছে? আল্লাহর ধরাতে বাঁচিব কেটায়? বাসেন্দ্রের কেউ আছে? আর এরা যদি ধরে, বাসেন্দ্র আসেনি। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদ আগুনের কোনটা বানাইয়া ফালাইছিল নি, কিন্তু পোড়াইলার যদি ফালাইছিল, পোড়াইতে পারছিনি, তাহলে বাঁচাইছে কে? তাহলে মানুষের ধরার থেকে কে বাঁচাইতে পারে? আর আল্লাহর ধরার থেকে? নমরুদ্রে একটা ল্যাংরা মশা নাক দিয়ে ঢুকাইয়া মাথার মগজ কামড়াইয়া বেদিসে বানাইয়া, এরপরে তার টাকা দিয়া কর্মচারী রাখিয়া খরম বানাইয়া, এরপরে বলছে এনে কামড় দিছে এনে বাড়ি দে। তাহলে এই কর্মচারী তার টাকা নিয়া বাইরেতে বাইরেতে এরম এরম কথা জানা যায় যে 40 দিনের মাথা এমন বাড়ি দিছে, বাড়ির সুটে মাথা ডাইলি একবারে শেষ। তাহলে নমরুদ্রে মারতে আল্লাহর কোনো বেশি কিছু লাগছে? এক লংরা মশা দিয়ে শেষ করছে। এমনকি মশা শেষ করছে না, এটা দিয়ে আল্লাহর শেষ করছে। ফেরাউন রে তার দলবল সহ নদীদের ডুবাইয়া সুবাইয়া নিচ্ছিন্ন করছে কে? আল্লাহ। আর ফেরাউন তো সিদ্ধান্ত নিয়েছিল মুসাকে হত্যা করবে, কারণ সে আমাকে রব্বাদ দিছে, আল্লাহকে রব মানছে, তাহলে তারা আর দুনিয়া থাকতে দিব না, তাকে হত্যা করার সিদ্ধান্ত করছে। আর মুসার যত অনুসারী আছে এদেরকে আজকে ধরে ফেলতে হবে। এই জন্য উচ্চ বাহিনী মানে সেনাবাহিনী তলব করছে, অপারেশন চালাবে। তো প্রত্যেকের বাড়ি বাড়িতে গিয়া তল্লাশি করে আর কারণে ভাইতেছে না, কারণ ইতিমধ্যে আল্লাহ মুসারে ওহিনাজিল করে বলে দিছে এই দেশে আর থাকার দরকার নাই, বাড়িঘর ত্যাগ করো, মিশর ত্যাগ করো। তো মুসা কালিমুল্লাহ তার অনুসারীদেরকে নিয়া বাড়িঘর ত্যাগ কইরা এখন রওনা দিছে। এখন রওনা দিয়ে যাইতে যাইতে এখন কোথায় গেছে? নদীর পার। এখন ফেরাউন বাড়িতে বাড়িতে তল্লাশি চালায়, কারোর তো পায় না। তো না পাইলেও রাষ্ট্র যারা চালায় গোয়েন্দা লোকজন নিয়োগ দিয়ে রাখে। তো গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী কোন দিকে গেছে এটার খবর তো পাইছে। এই খবর লইয়া পিছন দিক দিয়ে আসতেছে। কেমনে আসতেছে? অস্ত্র সুসজ্জিত, রাগে গোসায়, মনে করেন কি আগুয়ান, বাড়ি ঘরে পাইলাম না, ওইদিকে গেছে, আজকাল রক্ষা নাই, এখন পিছন দিক দিয়ে আসছে। এখন মুসা কালিমুল্লাহর অনুসারীরা মুসা কালিমুল্লাহকে বলতেছে এখন যাব কোথায়? সামনে নদী, পিছনে ফেরাউন বাহিনী। মুসা কালিমুল্লাহ বলে আমার রব অবশ্যই আমাকে কি করবেন? পথ দেখাবেন। কারণ সাথে সাথে মহান রব বলছে হে মুসা, তোমার যে লাঠি, এই লাঠি দিয়ে পানিতে আঘাত করো। তো লাঠি দিয়ে পানিতে আঘাত করছে, এক আঘাতে পানি দুই দিকে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেছে, মাঝখান দিয়ে শুকনো রাস্তা হয়ে গেছে। এখন মুসা কালিমুল্লাহ তার অনুসারীদেরকে নিয়ে আর এইবারে রয়েছে না, এই রাস্তা দিয়ে ওইবারে গেছে গা, কারণ এইবারে এ দেহে গেছে গা ওই পারে। এখন এরম রাগ উঠছে, এই পারে যেমন পাইলাম না, ওই পারেই যেতে হবে। আজকে সারাসারি নাই। এখন কোনো বন্ধু বান্ধব খুঁজে পাওয়া গেল না যে নেতাজি একটু থামেন, এই রাস্তা আমনের লেগে হয়েছে কিনা একটু গবেষণা করে দেখা দরকার। কোনো গবেষণা নাই। নাইমা পড়ে এই রাস্তা দিয়া, আর নাইমা পড়ছে। নাইমা যখন নদীর মাঝখানে গেছে তখন মহান রব বলছে পানি মিশে যায়। তাহলে পানি তো আল্লাহর গোলাম, এখন মিশে গেছে। এখন ফেরাউন কোথায়? নদীর তলায় পানির নিচে ডুবে। আর কয় মুসা এবং হারুনের রবের প্রতি ইমান আনলাম। আল্লাহ কয় মৃত্যুর গড়গড়ানি শুরু হয়েছে, অনিমান আনতেছ, এখন তোর ইমান কি করা হলো না? গ্রহণ করা হলো না। কারণ তোরে বহু সময় দিছি, ওই সময়ের মধ্যে তুই কি আনস নাই? ইমান আনস নাই। তাহলে ফেরাউনকে কেউ রক্ষা করতে পারছিল? তাহলে আল্লাহ ধরলে কেউ রক্ষা করতে পারবে না। আর ফেরাউনের ধরার থেকে মুসাকে এবং তার অনুসারীরে আল্লাহ বাঁচাইছিলি, তো বাঁচাইয়া আবার এই ইতিহাস
কোরআনের মধ্যে জানাইছি না আমাদেরকে? কিসের লেখা জানাইছে? বাংলাদেশের সরকার, পুলিশ বাহিনী, ইন্ডিয়া, পাকিস্তান, হিন্দুস্তান, চীন, রাশিয়া, সারা দুনিয়ার সকল বাহিনী একত্রিত হয়ে যদি তোদেরকে ধরতে আইয়ে, ভয় করিস না, চিন্তা করিস না, আমি রব আছি, এদের ধরার থেকে আমি তোদেরকে বাঁচাই, আর এদেরকে ধরে ফেলাম, কেউ রক্ষা করতে পারবে না। তাহলে মানুষের ধরার থেকে বাঁচার চিন্তা না করে আল্লাহর ধরার থেকে বাঁচার চিন্তা করা দরকার কিনা? তাহলে এখন বলেন আপনারা ঈমান আনবেন কিনা? গণতন্ত্র ত্যাগ করবেন কিনা? নাকি ইসলামের বিরুদ্ধে অবস্থা নিয়ে রাখবেন? মরবেন তখন আর কেউ ঠেকাইতে কারণ আগে আসবেন। তাহলে আমরা ঈমান আনবো তো ইনশাল্লাহ? তাহলে ঈমান আনবো মানে কি? গণতন্ত্র ত্যাগ করব, ইসলাম গ্রহণ করব, এই গণতন্ত্র ত্যাগ করে গণতন্ত্রের বিরুদ্ধে মাঠে নামবো। কারণ লোকদেরকে গণতন্ত্র থেকে কি করতে হবে? বের করতে হবে। এখন সাহায্যকারীকে আল্লাহ। তাহলে কিভাবে ত্যাগ করবেন, কিভাবে ইসলাম গ্রহণ করবেন? এতক্ষণ তো বুঝাইছি কেমনে করতে হবে, এখন প্র্যাকটিক্যাল ক্লাস করা। রাজি আছেন তো? তাহলে আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমি কইয়া নিজের নাম বলবেন, বুঝছেন? আর আমারে খুশি করার জন্য বলবেন। আপনি যদি এই ঘোষণা না দেন, আমার কোনো ক্ষতি আছে? আল্লাহর কোনো ক্ষতি আছে? ক্ষতিটা কার হবে? আপনি ঘোষণা না দিলে ক্ষতি আপনার, আর যদি ঘোষণা দেন লাভটা কার হবে? আপনার নিজের। আর এটা আস্তে আস্তে না দিয়ে জোরে দিবেন। তো যত জোরে দিবেন, এই মসজিদের খাম্বা শুনবে, ফ্যানে শুনবে, রডে শুনবে, এরা আল্লাহর কাছে সাক্ষী দিব যে আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, তারা এই ঘোষণা দিছে, আমি শুনছি, তাদেরকে ক্ষমা করো। হ্যাঁ, তাহলে ভালো কাজে যত সাক্ষী বানাইতে পারেন তত লাভ। এই জন্য আল্লাহর নীতি হলো ভালো কাজে বেশি সাক্ষী রাখো, আর যদি ভুল করে লাও কারোর জানাইও না, অনুতপ্ত হইয়া এটাতে কি হয়ে যাও, সংশোধন হয়ে যাও। তাহলে বলেন আমার সাথে, আমি সৈয়দ হুমায়ুন কবির। আপনি কি সৈয়দ হুমায়ুন কবির কইবেন? আপনি আপনার নাম কইবেন। আবার বলেন, আমি বলবো আমি সৈয়দ হুমায়ুন কবির, আপনি কি বলবেন? আমিরুল ইসলাম। এবার বলবেন, আমি সৈয়দ হুমায়ুন কবির মজবুত বিশ্বাসের সাথে ঘোষণা করছি, রব্বুন আল্লাহ, আল্লাহ আমাদের একমাত্র রব, চূড়ান্ত মালিক, সার্বভৌমত্বের মালিক, সকল ক্ষমতার মালিক, আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা, অন্য কেউ নয়, কোনো মানুষ নয়। আমি কোনো মানুষকে জীবনের কোনো একটি ক্ষেত্রেও ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা মানি না, মানবই না। সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব মানি শুধু একমাত্র আল্লাহর। আল্লাহু আকবার। পবিত্র আল কোরআন আল্লাহর দেওয়া আইন বিধান সম্বলিত আল কিতাব কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র সংবিধান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া আইন বিধানের সর্বশেষ সার্বভৌম প্রতিনিধি রাসূলুল্লাহ। আমি শপথ করে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি, নাই কোনো ইলাহ, মাবুদ, দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা পাওয়ার অধিকারী সত্তা একমাত্র আল্লাহ ছাড়া। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা, অন্য কেউ নয়। আমি আরো শপথ করে বলছি, আল্লাহ প্রদত্ত আর দিন ইসলামী জীবন বিধান সমাজ ও রাষ্ট্রে তথা মানুষের বাস্তব জীবনে আমার নিজের জীবনে কায়েম করার চূড়ান্ত চেষ্টার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং পরকালের সাফল্য লাভ করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য ইসলামী সমাজের আমিরের ইমারত, নেতৃত্ব ও নিয়ম শৃঙ্খলা মেনে চলার অঙ্গীকার করছি এবং জানমালের কোরবানি পেশ করার অঙ্গীকার করে ইসলামী সমাজের সদস্যপদ গ্রহণ করলাম। আল্লাহ আমাকে এই ওয়াদাগুলো পালন করার তৌফিক দিন, আমিন। তাহলে ঘোষণা ওয়াদ অঙ্গীকারে গণতন্ত্রে বেরোইছি, ইসলাম নিছি, গণতান্ত্রিক সমাজ থেকে বেরোইছি, ইসলামী সমাজে সামিল হয়েছে। এখন আরো যারা গণতন্ত্র রয়ে গেছে তাদেরকে আমাদের জানাইতে হবে কিনা, বুঝতে হবে কিনা, দাওয়াত দিতে হবে কিনা। তাহলে এই কাজগুলি আমরা জানমাল খরচ করে করব। তো আপনারা যারা এই খুলনার মহানগরের লোক, তাহলে এই মহানগরে আপনাদের উপর দায়িত্ব এসে গেল নি সকলটা জানানোর জন্য। এই জন্য মহানগরে একটা অফিস নিতে হবে। হ্যাঁ, অফিস নিয়ে কি করতে হবে? হ্যাঁ, অফিস কেন্দ্রিক দায়িত্ব দিয়ে সরাই দিতে হবে। এত গ্রামের ভিতরে শহরের লোক তো আইতে চাইব না। তাহলে এমন একটা জায়গায় অবস্থিত হবে শহরের লোক যেন ওই জায়গায় সামিল হয়। কারণ শহরে বিভিন্ন মানুষ যার যার কাজের লেগে যায়। তাহলে ওইখানে কেন্দ্রীয় জায়গায় একটা অফিস নেওয়া দরকার কিনা? তাহলে এটা নিতে হলে টাকা পয়সা লাগবে নি? তাহলে এটা একজনে কি ইচ্ছে করলে পারবো? আবার ইচ্ছে করলে আল্লাহ তৌফিক দিলে পারবো। হ্যাঁ, কিন্তু এই মানের লোক আমাদের এখনো কি হয় নাই, হয় নাই। আল্লাহ এর মধ্যে চাচনাকার মধ্যে দিয়েও দিতে পারে। তো আমরা এখন সকলে মিললাম, অভিচ্ছা নিতে হইলে প্রত্যেকে কিছু কিছু করে দিলে অভিচ্ছা নেওয়া যাবে না ইনশাল্লাহ। তাহলে আপনাদের কাছে দাবি থাকলো যে মহানগরে দাস সরাই দিতে পারলে জেলায় জেলায় কাজ চলে যায়, থানায় থানায় কাজ চলে যায়। কারণ মহানগরে বিভিন্ন জেলার লোক থাকেনি, বিভিন্ন থানার লোক থাকেনি। তাহলে এখানে যদি দাঁতটা আমরা পৌঁছাতে পারি তাহলে দেখা যাবে যে বিভিন্ন জেলার লোকেরা গ্রহণ করছে, বিভিন্ন থানার লোকেরা গ্রহণ করছে এবং নিজ নিজ জায়গায় যে কাজ শুরু করে দিন। তাহলে কাজটা দ্রুত সরাই দিতে হলে অফিস আমাদেরকে নিতে হবে। তাহলে আমরা সকলে মালিক কুরবানি করে একটা অফিস নিতে হবে। তাহলে ধরেন অফিস নিতে যদি আমাদের 10-15 হাজার টাকা লাগে, তাহলে সকলে মিলে এই টাকাটা দিলেই তো কি হবে, অফিসটা হয়ে যাবে। আর আমিও মাঝে মধ্যে আসতে পারবো, ওইখান থেকে আইসা দিনে দিনেও জায়গা যায়। তাহলে অফিসটা যে গুরুত্বপূর্ণ বুঝাইছি কিনা? তাহলে আমরা এখন একটা সমাজে যোগ দিছি। তো আমাদের সমাজের নাম কি? আমরা গ্রহণ করছি ইসলাম। তাহলে আমাদের সমাজের নাম হইব কি? ইসলামী সমাজ, মানে ইসলাম গ্রহণকারীদের সমাজ। আর যারা গণতন্ত্রের মধ্যে আছে তাদের জন্য গণতান্ত্রিক জাহেলি সমাজ। ইসলাম তো নেয় নাই, তাহলে ইসলামের বিপরীত দিচ্ছে, এটা কি? জাহিলিয়াত। তাহলে জাহিলিয়াত নিলে তাদের সমাজ কি হবে? জাহিলি সমাজ। তাহলে জাহিলি সমাজের বর্তমানে নেতা কাটায় ডক্টর ইউনূস। এটা ডক্টর ইউনূসের নেতৃত্বে গণতন্ত্র সমাজে জাহিলি সমাজ। আমরা ওই সমাজ থেকে বেরিয়ে গেছি, আমরা ইসলামী সমাজ। ইসলামী সমাজের আমির হলাম আমি।
তাহলে আমার নেতৃত্বে ইসলামী সমাজ। ডক্টর ইউনূস কি বৈধ না অবৈধ? অবৈধ বুঝলেন কেমনে? আল কোরআন হইল আল্লাহর দেওয়া সংবিধান। কোরআন দিয়ে সে নেতা হয়েছে না কোরআন বিরোধী সংবিধান দিয়ে? তারা কোরআন বিরোধী সংবিধান দিয়ে হইলে সে কি বৈধ না অবৈধ? অবৈধ হইল ক্ষমতা আল্লাহ রাখছে, থাকুক, আমাদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তা আমরা কি অবৈধ নেতার পিছনে যাবো? তাহলে আমরা রসুলের নেতৃত্বে আসি, কারণ রসুলের অবর্তমানে আমি আমির, তাহলে আমার নেতৃত্বে আমি যেহেতু কোরআন সুন্নাহ ভিত্তিক নেতা, আমি হলাম বৈধ নেতা। তাহলে আমরা ইসলামের পথে বৈধ নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গেছি। তাহলে আমরা আসলাম কোথায়? তাহলে জাহেলি সমাজ ভাঙছি, ইসলামী সমাজ গড়ছি। তাহলে এইভাবে আমাদেরকে কাজ করে আগে যেতে হবে।